আল্লাহ আজ্জা জাল্লা সূরাতুল হাক্কায় সূরাটি শুরু করেন খুবই অদ্ভুত এক প্রশ্ন দিয়ে। বস্তুত এটি একটি বিবৃতি। প্রথম আয়াত শুধু একটি শব্দ আল হাক্কা, যার কয়েকটি অর্থ আছে, কিন্তু খুব সহজে অর্থটাকে এভাবে ভাবতে পারেন রিয়েলিটি বা বাস্তবতা। মা আল হাক্কা, বাস্তবতা কি? ওয়ামা আদরাকা মাল হাক্কা, আর কিসে তোমাকে জানাবে যে বাস্তবতা কি জিনিস? সেই প্রশ্নটি করার উদ্দেশ্য হল, আল্লাহ এই সূরাতে দাবি করেছেন যে অধিকাংশ মানুষ বাস্তবতায় বাস করে না। অধিকাংশ মানুষ তাদের নিজস্ব ভার্সন নিয়ে উপস্থিত হয়, কোনটা বাস্তব এবং কোনটা গুরুত্বপূর্ণ, আর সেটাই ঠিক করে দেয় তাদের যাপিত জীবনটি কেমন হবে। তাই আল্লাহ এই সূরায় প্রত্যেকটি মানুষকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, তারা যেন একটু পেছনে সরে গিয়ে আবারও বাস্তবতা নিয়ে একটু চিন্তা করে। আমরা সকালে জেগে উঠি, নিজেদের চেতনা পুনরায় ফিরে পাই, তৎক্ষণাৎ খুবই বাস্তব কিছু কাজ আমাদের সামনে পড়ে। আছে চাকরি, আছে পরিবার, আছে দায় দায়িত্ব, এখন আরও আছে সেহরি। এভাবে বিভিন্ন কাজকর্মে আমরা প্রত্যহ জড়িয়ে পড়ি। দৈনন্দিন কাজকর্ম, এক কাজ শেষ হলে আরেকটা, এরপর আরেকটা। বারবার ঘড়ির দিকে তাকান, যেন সময়ের হিসেবটা রাখতে পারেন, যেন দিনের বেলা আপনার যে বাস্তব এবং গুরুত্বপূর্ণ কাজগুলো আছে তা শেষ করতে পারেন। আমরা এসব খুঁটিনাটি দৈনন্দিন কাজে এত বেশি জড়িয়ে পড়ি যে একটু থেমে বড় চিত্রটার দিকে আর দৃষ্টি প্রদান করি না। এটি খুবই কমন একটা প্রবণতা যা সকল মানুষের মাঝে দেখা যায়। আমরা দৈনিক কাজগুলোতে এত বেশি আচ্ছন্ন হয়ে পড়তে পারি যে পেছনে সরে বড় চিত্রটার দিকে আর ভ্রুক্ষেপ করি না, নিজেদের বড় কোনো প্রশ্ন করি না, আমার জীবনটা কোন দিকে এগোচ্ছে, কারণ আপনি দৈনন্দিন জিনিসগুলোতে এত বেশি ব্যস্ত। এই ব্যাপারটা এমনকি ব্যবসার দুনিয়াতেও ঘটে। যেমন একটি কোম্পানিতে থাকে অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার, আরো অনেকে। তারা সকালে উঠে অফিসে যায়, নিজের করণীয় কাজটা করে, কিন্তু সবাই যদি শুধু দৈনন্দিন কাজগুলো করতে থাকে তাহলে একটি কোম্পানিকে বাঁচাতে পারবে না। কাউকে না কাউকে ম্যানেজমেন্টে থাকতে হবে, যিনি বলবেন, না আমাদের 6 মাসের টার্গেট আছে, আমাদের 1 বছরের টার্গেট আছে। কারো মাথায় বড় চিত্রটা থাকতে হবে। এর উপরে আছে এক্সিকিউটিভ, এর উপরে আছে স্ট্র্যাটেজিস্ট, অ্যানালিস্ট এবং অন্যান্যরা, যাদের কাছে থাকে আগামী 5-10 বছরের প্ল্যান। কারণ শুধু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করার মাধ্যমে ভীষণ ঠিক রাখতে পারবেন না সবার শেষে কোনটা গুরুত্বপূর্ণ। তো আমাদের ছোট ছোট কাজগুলো আরো বিশাল বিশাল ব্যাপারের সাথে জড়িত থাকে, তাই না? আল্লাহ প্রকৃতির মাঝে এই ব্যবস্থাপনায় সৃষ্টি করেছেন। উদাহরণস্বরূপ মৌমাছি, পিঁপড়া এবং অন্যান্য প্রাণীকুলের মাঝেও দেখা যায় তারা ছোট ছোট কাজ করে। প্রত্যেকটি পিঁপড়া জানে তাকে কি করতে হবে বাসা তৈরির জন্য। প্রত্যেকটি মৌমাছি জানে তাকে মৌচাকের কোন অংশে কাজ করতে হবে। প্রত্যেকেই নিজের ছোট কাজটার কথা জানে, কিন্তু আল্লাহ তাদের ডিজাইন করেছেন আরো বড় কিছু নির্মাণের জন্য। তাদের প্রত্যেকের করণীয় ছোট ছোট কাজগুলোর চেয়েও তারা আরো বৃহৎ কিছুর অংশ। এটা এক ধরনের উপায় যেভাবে আমরা চিন্তা করতে পারি যে বাস্তবতা আসলে কি জিনিস। এই ছোট ছোট কাজগুলো যে আমরা করি, এগুলো যদি আরো বৃহৎ কিছুর সাথে সংযুক্ত না